গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। আজকে একটা বাংলা রিপোর্ট রাইটিং বাংলা প্রতিবেদন লেখাবো যে বর্তমান সমাজে ফেসবুকের প্রভাব। বর্তমান সমাজে ফেসবুকের প্রভাব এটা নিয়ে কেন লেখাবো তার কারণটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা প্র্যাকটিস করছিলাম। এতদিন ডাব্লিউপি বা কেপিএসআই এইগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই যে কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এসওআই অর্থাৎ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, মানে যে সিভিল ডিফেন্সের স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর এসওআই। এটাও একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয়, সেটারই প্রশ্ন, যেটা 2019-20 সালে সম্ভবত নোটিফিকেশন পাবলিশ হয়েছিল। আশা করা যাচ্ছে যে এই নোটিফিকেশনটা, এসওআই এর নোটিফিকেশনটা এই বছরে পাবলিশ হবে মোটামুটি জুলাই আগস্ট মাসের দিকে। তো দেখে না যে প্রিভিয়াস ইয়ার এটা বাংলা পেপার, যেটা নর্মালি ডাব্লিউপি বা এসআই এর ক্ষেত্রে বাংলায় 50 নম্বর বা ইংরেজিতে 50 নম্বর থাকে, এখানে কিন্তু 100 নম্বরই থাকে। অর্থাৎ পেপার 3 যেটা বেঙ্গলি বা নেপালি, হিন্দি বা উর্দু, এটা হচ্ছে ফুল মার্কস 100 নম্বর। 1.5 ঘন্টা সময় দেওয়া থাকে। কি আছে যে ইউজ অ্যালফাবেটস XYZ ইন প্লেস অফ নেম অ্যাড্রেস ইফ নেসেসারি। যদি কোনো জায়গায় যদি নাম বা জায়গার দরকার হয়, ঠিকানা দরকার হয়, সেখানে XYZ ব্যবহার করতে বলা হয়েছে। কি বিষয় কোশ্চেন প্রথমটা কি ছিল যে নিম্নোক্ত বিষয়টির উপর অনধিক 200টি শব্দে স্থানীয় সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করুন। 30 মার্কস দেওয়া আছে, এখানে 30 নম্বর দেওয়া আছে। টপিক কি দেওয়া আছে, টাইটেল, সেটা হচ্ছে ফেসবুক সুবিধা ও সমস্যা, সুবিধা ও সমস্যা। পয়েন্ট কি দিয়ে দেওয়া আছে, যে সূত্র আছে সামাজিক মাধ্যম কি, প্রথমেই কোশ্চেন করছে সামাজিক মাধ্যমটা কি, কিভাবে অনেক মানুষের মধ্যে যোগসূত্র রচিত হয়। 3 নম্বর হচ্ছে বন্ধুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মত বিনিময়। তারপরে হচ্ছে বিপদে পাশে দাঁড়ানোর সুযোগ, মানুষ ক্রমশ কুপমণ্ডুক হয়ে যাচ্ছে, যান্ত্রিক ও কল্পনার জগতে বিচরণ করছে, মূল্যবান সময় নষ্ট হচ্ছে, নানা রকম প্রতারণার মতো অপরাধ ঘটছে, অনেক রকম মস্তিষ্ক বিকৃতি ঘটছে, আদর্শ ব্যবহার কেমন হওয়া উচিত। অর্থাৎ এখন ট্রেন্ড এটাই হয়ে আসছে যে সমস্ত পরীক্ষাগুলোতে বাংলা যেটা, সেটা 200টি শব্দের মধ্যে লিখতে দেওয়া হচ্ছে, 30 নম্বর থাকছে, 30 মার্কস থাকছে, এবং এরকম পয়েন্ট বলে দেওয়া হচ্ছে। তো এই পয়েন্টগুলোকে বেস করে নিয়ে তোমাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে। যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স করতে চাইছে, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস, এটা অফলাইনের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া, বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া। যারা ডাব্লিউপি বা কেপিএসআই এসআই এর জন্য, মেন এর জন্য, ডেসক্রিপটিভের জন্য, সেই সঙ্গে প্রিলিও হেল্প করা হয়, প্রিলি বা মেন বুথ যারা প্রিপারেশন করতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে, অনলাইন হোক বা অফলাইন হোক, 77974747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো যে ফেসবুক বা হচ্ছে বর্তমান সমাজে বিভিন্ন সমাজ মাধ্যমের প্রভাব। তাহলে প্রথমে একটা শিরোনাম, একটা রিপোর্ট রাইটিং লিখতে গেলে কি করতে হয়, প্রথমে 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ একটা শিরোনাম। শিরোনামটা দিয়ে দিয়েছি যে বর্তমান সমাজে ফেসবুকের প্রভাব, বর্তমান সমাজে ফেসবুকের প্রভাব, শিরোনাম দিয়ে দিয়েছি। এবার কোশ্চেন এখানে লেখা আছে, দেখো যে দৈনিক সংবাদপত্রের বা স্থানীয় সংবাদপত্রের জন্য। তাহলে এই ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্র মানে সংবাদপত্রে আসবে, মানে নিজস্ব সংবাদপত্র দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি। তারপরে এখানে লেখা আছে যে ইউজ অ্যালফাবেটস XYZ ব্যবহার করতে বলেছে। যেহেতু এটা আমরা বাংলায় লিখছি, সেই কারণে XYZ না লিখে আমি ক খ গ লিখেছি, এখানে XYZ লিখতে পারো, অসুবিধা নেই। তারপরে ডেট কি দিতে হবে, ডেট দিতে হবে। দেখো এই সমস্ত রাইটিং গুলোর ক্ষেত্রে কোশ্চেনে আর ডেট দেওয়া নেই, তাই আমরা যেদিনকে পরীক্ষা দিচ্ছি বা যে দিনকে লিখছি সেদিনকারই ডেট দেব। তাহলে প্রথম পয়েন্টে আমাদের কোশ্চেনে বলা ছিল, দেখো যে সামাজিক মাধ্যম কি, 1 নম্বর বা হচ্ছে ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়ার ডেফিনেশনটা প্রথমে চেয়েছে। তো সেই ডেফিনেশনটা আমাকে প্রথমে দিতে হবে, মানে প্রথমেই একদম শুরু করলে হবে না যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এইগুলো হচ্ছে সমাজ মাধ্যম। কারণ ফার্স্ট পয়েন্ট আমাকে দেওয়া আছে যে সমাজ মাধ্যমটা কি। তো সমাজ মাধ্যমে দেখো ডেফিনেশন এগুলো তৈরি করা একটু মুশকিল, কারণ আমরা জানলে পরে জিনিসটা কি জানি, কিন্তু ভাষায় প্রকাশ করাটা মুশকিল হয়ে পড়ে। তো দেখে নাও কি লিখেছি, যে সমাজ মাধ্যম এমন একটি মাধ্যম যেখানে মানুষ এককভাবে বা দলবদ্ধভাবে তাদের অনুভূতি, ধারণা এবং কার্যকলাপগুলি প্রকাশ করে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট সহযোগে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি পেজ হয় বা হচ্ছে বিভিন্ন পেজ গ্রুপ বানানো হয়, সেখানে মানুষ তাদের কি করা হয়, সেখানে তাদের ফিলিংস গুলো বা কার কি মানে আইডিয়াস বা কনসেপ্ট বা অ্যাক্টিভিটিস, সেই সমস্ত জিনিসগুলোকে কি করে এক্সপ্রেস করে।
তাই এই জিনিসটাকে একটা ডেফিনেশনের আকারে প্রকাশ করলাম যে সমাজ মাধ্যম হলো এমন একটি মাধ্যম যেখানে মানুষ এককভাবে বা দলবদ্ধভাবে তাদের অনুভূতি, ধারণা এবং কার্যকলাপগুলি প্রকাশ করে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট সহযোগে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব হলো কয়েকটি জনপ্রিয় সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম। পরের যে তথ্যটুকু দিয়েছি এই তথ্যটুকু তুমি আগে থেকে রেডি করে না থাকলে পরীক্ষার সময় মনে পড়বে না। হ্যাঁ, তবে এই তথ্যটুকু কি নিজের খুশি মতো খেয়াল খুশি মতো দেওয়া যেতে পারে? না, না, নিজের খেয়াল খুশি মতো দেওয়া যাবে না। অর্থাৎ বেশ কিছু টপিক আছে, মোটামুটি 25-30 খানা টপিক আছে। এর আগে তোমাদেরকে অনেকবার আলোচনা করে দিয়েছি, ইউটিউবে দেখবে হয়তো আছে। সেই 25-30 খানা টপিকের উপর যা যা তথ্য যেগুলো দরকার হবে সেইগুলো আগে থেকেই তোমাকে রেডি করে যেতে হবে। তো দেখো এই পয়েন্টটুকু যদি দিয়ে দেওয়া হয় তাহলে একটা আলাদা মাত্রা পাবে, মানে আলাদা একটা মার্কস পাবে। যে গ্লোবাল স্টেট অফ ডিজিটাল 2021-এর তথ্য অনুযায়ী, গ্লোবাল স্টেট অফ ডিজিটাল 2021-এর তথ্য অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় 4.2 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যার 56%, 56% মানুষ, মানে 56% 16 থেকে 18 বছর বয়সী যুবক। তার মানে কি হচ্ছে যে আমাদের 760 কোটি টোটাল বিশ্বে লোক আছে, 760 কোটি। তার মধ্যে কি হচ্ছে 420 কোটি, মানে অর্ধেকেরও বেশি পরিমাণ মানুষ কি করে, যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। আবার যতজন ব্যবহার করে, ব্যবহারকারীর প্রায় অর্ধেকের বেশি হচ্ছে তাদের যাদের বয়স হচ্ছে 16 থেকে 18 বছর। মানে যুব সমাজের প্রতি এর ব্যাপক প্রভাব রয়েছে, ভালো দিক বা খারাপ দিক বোধ দুটোই প্রভাব রয়েছে। দেখো, একটা বাংলা আমরা কথা বলি, বাংলা মাতৃভাষা, কথা বলা এক জিনিস, কিন্তু লিটারেচার সাহিত্য আলাদা জিনিস। অনেকে হয়তো জিজ্ঞাসা করো যে এই রাইটিং গুলো কোথা থেকে পাওয়া যাবে, কোন বই থেকে পড়বো। তো সত্যি কথা বলতে এই সমস্ত যে রাইটিং গুলো দেখতে পাও পরীক্ষা প্রস্তুতির, এইগুলো কোনো বই থেকে তোলা নয়। এইগুলো সব নিজে সময় করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তথ্য যুক্ত করে সংগ্রহ করে তবে লেখা হয়। আর এইটুকু গ্যারান্টি দিচ্ছি, প্রমাণিত, যে এর আগে বাংলা বলো, যেমন জল সংকট, ওয়াটার স্কারসিটি নিয়ে যেমন কেপিএসএ এসেছিল, তার আগে সেভ লাইফ নিয়ে এসেছিল। তো রেকর্ড আছে যে পরীক্ষা প্রস্তুতির স্টুডেন্টরা 44, 45, 46 এরকম করে নাম্বার পেয়েছে বাংলায় 50-এর মধ্যে। তার কারণ একটা রিপোর্ট রাইটিং 30-এর মধ্যেও 27-28 পর্যন্ত পাওয়া যায়, এরকম ভাবে লিখলে তবে পাওয়া যাবে, যেটা শুধু পরীক্ষা প্রস্তুতিতেই পাবে। তো অনলাইন হোক বা অফলাইন হোক, যারা জয়েন করতে চাইছে তোমরা 7797427424 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা জিনিস, যারা বলো যে ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়ার জন্য, তোমরা নিজেরাই দেখতে পাও যে এসআইয়ের বা ডেসক্রিপটিভ এই ক্লাস দেখার মতো ভিউজ থাকে না। আর তাছাড়া এই সমস্ত ক্লাসগুলো দেওয়াও যায় না, কারণ একটা ক্লাস বা এগুলো রেডি করতে অনেক এর পিছনে খাটুনি আছে। তো সমস্ত ক্লাস সেই জন্য ফ্রিতে দেওয়া যাবে না, বা যারা পেড ব্যাচের স্টুডেন্ট থাকবে তারা একটু অসন্তুষ্ট হবে, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো যারা সেলফ স্টাডি করতে চাইছো অবশ্যই সেলফ স্টাডি করতে পারো, অনেক হেল্প পেয়ে যাবে, নিজেরা সেলফ স্টাডি করতে পারো, কিন্তু সমস্ত ক্লাস বা সমস্ত কিছু দেওয়া সম্ভব হবে না। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে আমরা সোশ্যাল মিডিয়া কি বা সমাজ মাধ্যম কি সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করে দিলাম, একটা ডেটাও দিয়ে দিলাম। এই ডেটাটা দিলে অবশ্যই একটা আলাদা মাত্রা আসবে, কারণ সবাই তো সাদামাটা ভাবেই লিখবে, কিন্তু এই ডেটাটা বেশ কয়েকজনই দিতে পারবে। এবার তাহলে পরের প্যারাগ্রাফ যেটা, সেটা উদ্দেশ্য বা ভালো দিক, এই সমস্ত জিনিসগুলো আমরা লিখছি, তাই তো? মানে এখানে পয়েন্ট কি দেওয়া আছে, কিভাবে মানুষের মধ্যে যোগসূত্র হয়, বন্ধুত্বপূর্ণ বা মত বিনিময়, এই জিনিসগুলো লেখা আছে। তো সেইগুলো এখানে টানবো। যে হারিয়ে যাওয়া কোনো বন্ধুকে খুঁজে পেতে বা নতুন কোনো বন্ধুত্ব তৈরি করতে বিনোদন হিসাবে প্রতিভা দেখিয়ে উপার্জনের উৎস এবং বিজ্ঞাপনের উৎস হিসাবে এর গুরুত্ব অপরিসীম, তাই তো? অর্থাৎ মেন জিনিস যেটা কেন, সেটা হচ্ছে অনেক দিনে স্কুল কলেজের বা ছোটবেলায় কেউ হয়তো হারিয়ে গেছিল, খোঁজ নেই, তাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাবে, বা নতুন কোন আবার বন্ধুত্ব তৈরি করা হবে। তারপরে হচ্ছে একটা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়া হবে। তারপরে অনেকে তাদের ট্যালেন্ট দেখিয়ে উপার্জন করতে পারছে, বা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কারণ করোনার পর থেকে এই লাইনটাও একটা দেওয়া যেতে পারে যে করোনা প্যান্ডেমিক, করোনা মহামারীর পর থেকে এর ব্যাপকতা আরো গুরুত্ব চরম ভাবে হয়েছে। কারণ যখন সমস্ত ইন্ডাস্ট্রি বা সমস্ত কিছু স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল, তখন একটা বিজ্ঞাপনের উৎস হিসেবে প্রধান ছিল সোশ্যাল মিডিয়া, যেখানে ইউটিউব এবং হচ্ছে ফেসবুক, যেখানে সব থেকে বেশি পরিমাণে অ্যাড দেওয়া হয়। কোনো অসহায় বা দুর্দশাগ্রস্তদের প্রতিচ্ছবি খুব সহজে দৃষ্টি আকর্ষণ করা যায় বা মানুষের পাশে দাঁড়ানো যায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কোনো দুর্দশাগ্রস্ত বা হতাশাগ্রস্ত কোনো কিছু যাদের সাহায্য দরকার, সেইগুলো তুলে ধরা যায়। স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে বা কোনো রকম অনুসন্ধানের ক্ষেত্রে এক নিমেষেই সমাজ মাধ্যম থেকে তার সাহায্য পাওয়া যায়। বিভিন্ন গ্রুপের মাধ্যমে যার যা কিছু জিজ্ঞাসা তথ্য সেখান থেকে পেয়ে যায়। এবার দেখো যে এবার খারাপ দিক বা যে জিনিসটা, যে পয়েন্টটা আছে, ঠিক আছে, যে ক্রমশ মানুষ কুপমণ্ডক হয়ে যাচ্ছে বা যান্ত্রিক কল্পনার জগতে বিচরণ করছে, এই জিনিসগুলোকে আমরা তুলছি।
যে সমাজ মাধ্যম, সমাজে ভর্তি লোক একে অপরের পাশে বসে কিন্তু তারা কথা বলে না, শুধু মোবাইলের পর্দা দিকে তাকিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার সমাজে মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে। এটি একটি অনিয়ন্ত্রিত দুনিয়া যেখানে বিবেকবোধ ও নৈতিকতার কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, এখানে কোনো মরালিটি বা হচ্ছে কনসাইন্স এই জায়গার কোনো গুরুত্ব নেই। এটা একটা আনরেগুলেটেড ওয়ার্ল্ড। যেমন রেগুলেটর থাকে, পাখা ফ্যান আমরা যেমন খুশি ইচ্ছে বাড়াতে কমাতে পারি, কিন্তু এখানে আনরেগুলেটেড, কোনো রেগুলেটর নেই, অনিয়ন্ত্রিত দুনিয়া। অনেক সময় হত্যা, দুর্ঘটনা, নগ্নতা, ধর্মীয় সমস্যার ভ্রান্ত ছবি জনসাধারণকে উন্মোচিত করে বিভ্রান্ত করা হয়। দিয়ে এরকমটা মনে হয়, দেখবে অনেক সময় মনে হয় না যে হত্যা দেখানো হচ্ছে বা কোনো কিছু হিংসাত্মক ঘটনা বা ধর্মীয় ইস্যু দেখানো হচ্ছে বা নগ্নতা, এই সমস্ত জিনিস দেখিয়ে এরকমটা মনে হয় যেন যে এই পৃথিবীতে ভালো কিছু নেই, সবকিছুই খারাপ। তো একটা গোটা পৃথিবীর উপর একটা নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের মাথার মধ্যে চলে আসে। সমাজের সুকুমার মূল্যবোধ ও সংস্কৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে, মানুষ যান্ত্রিক ও কল্পনার জগতে বিচরণ করছে। এছাড়া সমাজ মাধ্যমকে হাতিয়ার করে কিছু স্বার্থান্বেষী মানুষ তাদের ব্ল্যাকমেল করে বা বিভিন্নভাবে প্রতারণা করছে। তাহলে খারাপ দিক বা এই জিনিসগুলো আমরা বলে দিলাম। এবার আর একটা পয়েন্ট যেটা দেওয়া আছে, দেখো যে নানা রকম প্রতারণার এই সবগুলো লিখলাম। অনেক রকম মস্তিষ্ক বিকৃতি ঘটছে, আবার আদর্শ ব্যবহার কেমন হওয়া উচিত, বা শেষে উপসংহারটা এবার আমরা কি করবো আলোচনা করে দেব। শেষে উপসংহারটা আলোচনা করে দেবো যে গবেষণায় দেখা যাচ্ছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া হার্টের সমস্যা, ডায়াবেটিস, মেজাজ খিটখিটে, চোখের সমস্যা, মাথা ব্যথা, এটা খারাপ দিক হয়ে গেল। লাস্ট প্যারাগ্রাফে আমরা উপসংহার আলোচনা করছি যে সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহার কমাতে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক ও গঠনমূলক কাজে উৎসাহিত করতে হবে। মানে কি, সাংস্কৃতিক তোমার খেলাধুলা, গান বাজনা, এই সমস্ত দিকে তাদেরকে করতে হবে, যাতে তারা অবসর যে সময়টুকু আছে সেই সময়টুকুকে যাতে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারে। এবং সেই সঙ্গে বিভিন্ন সমাজ মাধ্যমের কর্মকর্তাদের, মানে যারা চালু করছে অর্থাৎ ইউটিউব হোক, ফেসবুক হোক, মানে যারা মেন উদ্যোক্তা বা যারা চালু করেছেন, সিইও, সেই সমস্ত ব্যক্তিদের, কর্মকর্তাদের, এবং সেই সঙ্গে হচ্ছে যে দেশ, যেমন সমস্ত দেশে সোশ্যাল মিডিয়া অ্যালাউ নেই, যতদূর সম্ভব আমি জানি চীনে টিনে বা এখন হয়তো কোথাও নিষিদ্ধ করে দিয়েছে, এরকমটা হতে পারে। টিকটক বা এরকম কিছু ছিল, যাই হোক ঠিকঠাক কত মনে পড়ছে না। তো এরকম কিছু ব্যাপার থাকে যে সমাজ মাধ্যম হয়ে আছে মানে যে গোটা দেশই অ্যাক্সেস করবে তার ব্যাপার নেই, সেটা সেই দেশের উপরে ডিপেন্ড করছে। তো সমাজ মাধ্যমের কর্মকর্তাদের এবং হচ্ছে দেশের সরকারকে কি করতে হবে, সমাজ মাধ্যমের ব্যবহারের বিধিনিষেধের উপর কঠোর নিরাপত্তা রাখা উচিত, যাতে করে এটিকে সুবিবেচনাপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কোনো রকম হিংসা, যৌনতা, নগ্নতা বা কুরুচিপূর্ণ কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া যায়। অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার আছে মানেই যে সোশ্যাল মিডিয়ায় তুমি যা কিছু বলবে, অশ্লীল ভাষা প্রয়োগ করবে বা যা কিছু দেখাবে সেরকম নয়। একটা কোথাও একটা লিমিটেশন বেঁধে দেওয়া উচিত, সীমাবদ্ধতা বেঁধে দেওয়া উচিত, যে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, এরকম জিনিস কোথাও স্ল্যাং ইউজ করা যাবে না, এরকম ধরনের। অর্থাৎ কিছু বিধি নিষেধ করতে হবে, প্রাইভেসির দিক থেকে, সেটিংসের দিক থেকে কিছু আনতে হবে, যাতে করে সুবিবেচনাপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং এই সমস্ত জিনিস কোথাও দেখা গেলে সেটা যেন অটোমেটিক ডিলিট হয় বা তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া যায়। যদি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 66A বা কিছু একটা আছে, সেখানে বলা আছে, কিন্তু ওই বাক স্বাধীনতার দোহাই দিয়ে অনেকে আর কি ছাড়টার পেয়ে যায় বা সেরকম কিছু হয় না। কিন্তু এই জায়গাটাওকে একটু কঠোর ব্যবস্থা বা হচ্ছে নিরাপত্তা দেওয়া উচিত এবং এটাকে একটু ভালোভাবে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, তাহলে কিভাবে এটা ঠিকঠাক ভাবে নিয়ন্ত্রণ করা যাবে। তাহলে যে এইরকম একটা রিপোর্ট রাইটিং লিখলে পরে মানে আউট অফ 30 তুমি অবশ্যই 25-26 পাবে, এটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছে এবং প্রমাণিত। এর আগে বেশিরভাগই মানে পরীক্ষা প্রস্তুতি দেখবে যে সেভ লাইভ হোক, এর আগে যেটা পড়েছিল প্লাস বা হচ্ছে তোমার ফেসবুক, এটা নিয়ে তো সমাজ মাধ্যম নিয়েও দেখবে হয়তো অলরেডি ইউটিউবে ফ্রিতে ক্লাস দেওয়াই আছে। তারপর সেই সঙ্গে যে জল সংকট, জল দূষণ নিয়েও দেওয়াই আছে। এই সমস্ত রাইটিং এগুলো লিখে অনেক ক্যান্ডিডেট যারা ভালো মার্কস পেয়েছে। যাই হোক, তোমরা যারা প্রিপারেশন করছো, সেলফ স্টাডি যারা করছো, সেলফ স্টাডি অবশ্যই করতে পারো, অসুবিধা নেই, এখান থেকে হেল্প নিয়ে। আর যারা ভাবছো যে অতটা হয়তো কনফিডেন্স পাচ্ছ না, আত্মবিশ্বাস পাচ্ছ না যে আরো কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে, শুধু বাংলা বলে নয় বা ইংরেজি বলে নয়, ম্যাথ, জিকে, রিজনিং যা কিছু আছে, WPSI এর প্রিলি প্লাস মেন ডেসক্রিপটিভ কেমন ভাবে কি কোথায় লিখতে হবে, যাদের কাছে বাড়ি মুর্শিদাবাদ বা নদিয়া বা এদিকে কাছে বাড়ি যারা আসতে পারবে, তোমরা অফলাইনে যোগাযোগ করতে পারো। অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, আর অনলাইন হচ্ছে 7797942747, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।